হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এটা মায়ের বাড়ি থেকে ভিডিওটা শুরু করছি, আর এটা হচ্ছে অনেকটাই পুরনো ভিডিও, শিবরাত্রির ভিডিও। যারা শিবরাত্রি করেছে তারা অনেক দিন আগেই ভিডিওটা পোস্ট করে দিয়েছে। আমার পোস্ট করা হয়েছিল না, আর আমি তো রোজ ভিডিও দিই না, তো সেই কারণে ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেল। তো ভাবলাম যে ভিডিওটা গ্যালারিতে রয়েছে, তো চলো এডিট করে পোস্ট করে দিই। তো এই আর কি, আমি উপোস করেছিলাম সেদিন, আর আলতাও পরে নিয়েছি। আর এখানে দেখো দুধ, ডাবের জল সব কিছু আর কি রেডি করেছি। আমাদের পাড়ার একটা মন্দিরে যাব, আর তার আগে দেখো স্নান করে মায়ের বাড়ির আর কি নিত্য পুজোটা করে নিলাম। তো পুজো হয়ে গেছে, এবার মন্দিরে যাব। আর তো 5:30টার আগে আর কি পুজো দেওয়া যাবে না, তো সেই কারণে 5:30 বাজার অপেক্ষা করছিলাম। আর মায়েরই একটা শাড়ি পরে আর কি মন্দিরে জল ঢালতে যাব। আর এদিকে দেখো মেয়েও যাবে বলছে। তো এই যে পতিদেবকে সঙ্গে নিয়ে, দুই মেয়েকে নিয়ে কিন্তু সেই মন্দিরে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আর আমি কিছু কথা বলি। যদিও এটা আমার ব্লগিং চ্যানেল, আর আগে কন্ট্রোভার্সি করতাম, বাট আমার ভালো লাগে না এসব কন্ট্রোভার্সি। তো কন্ট্রোভার্সিতেই ভিউজটা বেশি ছিল, আর এখন যেহেতু ব্লগ হয় আর কি, তো সেখানে ভিউজ নেই। স্বাভাবিকভাবে এটাই প্রমাণিত হয়েছে যে মানুষ কিন্তু কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে। এক কথায় ঝগড়াঝাটি, অশান্তির গন্ধ যেখানে পায় সেখানেই যায়। যেটা ভালো সব কিছু বার্তা দেয় যে ভিডিওগুলো, সেই ভিডিও লোকে দেখে না। তো এটাই প্রমাণিত, কারণ আমি এই চ্যানেলটাতে দুরকমভাবেই ভিডিও দিয়েছিলাম, তো সেজন্য পার্থক্যটা বুঝেছি। আর ভিউজের লোভ যদি সত্যিই থাকতো তাহলে হয়তো কন্ট্রোভার্সিটাই চালিয়ে যেতাম, ব্লগিং করতাম না। তবে ব্লগিংটাই আমাকে মানায়, কন্ট্রোভার্সিটা মানায় না আর কি। আমার ফ্যামিলির সাথেও যায় না কন্ট্রোভার্সিটা, তো সেই কারণে। তো চলো কিছু কথা বলি। এখন ভিডিওতে দেখলাম, ভিডিওতে না পুরো আর কি ওয়াইটিতে ছোটো মা নিয়ে সবাই কন্ট্রোভার্সি করছে। ছোটো মা আরেকজন হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেল, যে নাকি নিজেকে আর কি বলে যে কন্ট্রোভার্সি জোনের কুইন, তার কথাই বলছি। তো ছোটো মাকে বলেছিল যে ছোটো মা হিংসা করে, সিরিয়াসলি ছোটো মা হিংসা করে। ছোটো মা যদি হিংসা করতো তাহলে অনেক কিছু ঘটনা ছোটো মার সাথে ঘটেছে, সেগুলো কিন্তু আর কি ভিডিওতেই বলে দিতে পারতো না, সেগুলো কিন্তু কখনোই ছোটো মা বলেনি। আর ছোটো মার ভিডিওগুলো আমি দেখেছি, ছোটো মা কিন্তু যেটা ঘটেছে, যেটা সত্যি সেটাই ভিডিওতে বলেছে। এতেই ছোটো মা খারাপ হয়ে গেছে। আর যে আর কি কন্ট্রোভার্সি কুইন, সে কখনোই হিংসা করে না, এটাও প্রমাণ করেছিল অনেক বছর আগে, যখন সে তার বলা কথাগুলোকে একদম ওপেনলি ভিডিও করে বলেছিল, তখন সে হিংসা করে এটা প্রমাণিত হয়নি। ছোটো মা সত্যি কথা বলেছে, সেটাতে হিংসা প্রমাণিত হয়েছে। সত্যি বাবা, পারো বটে তোমরা। আর একটা কথা বলি, সাপ কিন্তু খোলস পাল্টায়, চরিত্র পাল্টায় না। তো এটাও মনে রাখতে হবে। তো তুমি হচ্ছে চরিত্রটা পাল্টে, মানে খোলস পাল্টেছে কিন্তু চরিত্র পাল্টাওনি। যে একবার কেউ তার সাথে সম্পর্ক না রাখলে সে তার সম্পর্কে যা যা জানে সবটাই বলে দেয়, সেটা হচ্ছে তুমি, মানে কন্ট্রোভার্সি জোনের কুইন। তোমাকে বলছি, যখন মন্দিরা কথা বলতো না তোমার সাথে, কয়েকদিন যোগাযোগ রাখেনি, অমনি তুমি সব কিছু ঢালতে বসেছো। আরেকটা কথা বলেছো যে যখন মন্দিরাকে নিয়ে সবাই কথাবার্তা বলছে তখন ছোটো মা কেন উত্তর দেয়নি। তুমিও কি মন্দিরার হয়েই উত্তর দিতে এসেছো? কিন্তু না, তোমার এখানে গায়ে লাগছে
কারণ সেই দিন শনিবার দিন তুমিও খেতে গেছিলে মন্দিরার বাড়িতে, তো সেই জন্য কিন্তু তোমার গায়ে লাগছে, তুমি সেখানে উপস্থিত ছিলে, তোমাকে রিলেটেড করেই সবাই ভিডিওটা করছে, তো সেই কারণে তোমার গায়ে লেগেছে। আর যখন ছোটো মাকে বলেছে তখন ছোটো মার গায়ে লেগেছে, এটা তো স্বাভাবিক, তুমিও নিজের দিদি নও যে তোমার অনেক গায়ে লাগবে, আর ছোটো মাও নিজের কাকি নয় যে ছোটো মারও অনেক গায়ে লাগবে বা সব কিছু দেখতে হবে যে তার কে কী বলছে মন্দিরাকে, এটা ছোটো মার দায় নয়, ঠিক আছে? তো তোমরা কেউই ব্লাড রিলেশনে নেই, ঠিক আছে? যে তুমি মন্দিরার খুব ভালো চাও আর কাকি শাশুড়ি খুব খারাপ চায়। তবে একটা কথা বলবো, মন্দিরার সাথে তার কাকি শাশুড়ির সম্পর্কটা অনেক বছরের, যেটা তোমার সাথে অনেক বছরের নয়, আর তাদের ভাঙন একবারও ধরেনি, কিন্তু তোমার সাথে ভাঙন কিন্তু অনেকবারই ধরেছে, ঠিক আছে? বা কেস কামারিতেও পৌঁছে গেছে, সেটা ভুলে যেও না। আর ছোটো মার ভিডিও অনেকবারই দেখেছি, ওনার সাথে সামনাসামনি দেখা হওয়ারও খুব ইচ্ছে ছিল আমার, হয়তো কোনো কারণবশত তার সাথে দেখা আমার হয়নি। তো ছোটো মা কিন্তু খুব ভালো মনেরই মানুষ। তো চলো টাটা, এই পর্যন্ত।